প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডায়লগ, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে এই ডায়লগটা দেওয়ার জন্য। তো আশা করি তোমরা যদি ডায়লগটি লিখতে পারো ঠিকভাবে, তাহলে তোমরা ভালো একটা মার্কস অবশ্যই ক্যারি করতে পারবে। আর তোমরা যদি এটার সঙ্গে আরও যুক্ত করতে চাও তাও তোমরা যুক্ত করতে পারবে, আরও বড় করতে পারবে, কারণ অনেকেই অনেক বড় করে শিখতে পারে না। সেদিক থেকে আসলে আমি তৈরি করছি যাতে সবাই শিখতে পারে মোটামুটি একটু বড় করেই। তো তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, তোমাদের প্রতি বিনীত অনুরোধ রইল তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে আমি তোমাদেরকে এখন পুরো ডায়লগটি অর্থসহ বুঝিয়ে দিব, তোমরা বুঝে তারপরে নিজেরা পড়ার চেষ্টা করবে। তো প্রথমেই রহিম বলল, গুড মর্নিং করিম, শুভ সকাল করিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার করিম বলল, গুড মর্নিং, শুভ সকাল, আই এম ফাইন, আমি ভালো আছি রহিম। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি, মানে তুমি কেমন আছো? এবার রহিম বলল, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মোবাইল ফোন, আমি মোবাইল ফোন নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। এবার করিম বলল কি, দ্যাটস আ গুড টপিক, সেটা তো একটা ভালো আলোচ্য বিষয়, ভালো আলোচনার বিষয়। মোবাইল ফোনস আর ভেরি হেল্পফুল, মোবাইল ফোন খুবই সহায়ক। এবার রহিম বলল কি, ইয়েস উই ক্যান টক টু আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এনি টাইম, আমরা আমাদের পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে যে কোনো সময় কথা বলতে পারি মোবাইল ফোনের দ্বারা। তারপরে করিম বলল, উই ক্যান অলসো ইউজ দ্য ইন্টারনেট, প্লে গেমস, টেক ফটোজ অ্যান্ড স্টাডি, আমরা মোবাইল ফোনের দ্বারা আমরা ইন্টারনেটও চালাইতে পারি, গেমস খেলতে পারি এবং ছবি উঠাইতে পারি এবং পড়াশোনাও করতে পারি। এবার রহিম বলল, রাইট, ঠিক বলেছ, ইন অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের ক্ষেত্রে মোবাইল ফোনস আর রিয়েলি ইউজফুল, মোবাইল ফোন সত্যিই অনেক উপকারী। এবার করিম বলল, বাট ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি মনে করো না, মেনি পিপল ইউজ ইট টু মাচ, অনেক মানুষ এটা খুব বেশি ব্যবহার করে। এবার রহিম বলল, ইয়েস দ্যাটস ট্রু, সেটা সত্য। সাম স্টুডেন্টস প্লে গেমস অল ডে, কিছু ছাত্রছাত্রীরা সারা দিন গেমস খেলে, গেমস চালায় মোবাইল ফোনের মাধ্যমে। এবার করিম বলল, সাম ইভেন ফরগট টু স্টাডি, এমনকি অনেকেই পড়াশোনা করতেও ভুলে যায়। ইট হার্মস দেয়ার রেজাল্টস, এটা তাদের ফলাফলে ব্যাঘাত সৃষ্টি করে, ক্ষতি করে। এবার রহিম বলল, টু মাচ ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের খুব বেশি ব্যবহার, too much use of mobile phone also harms our eyes and brain, খুব বেশি মোবাইল ফোনের ব্যবহার আমাদের চোখের দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কেরও, ব্রেনেরও ক্ষতি করে। এবার করিম বলল, অ্যান্ড এবং সামটাইমস, এবং মাঝে মধ্যে, পিপল ইউজ মোবাইল ফোন, মানুষ ব্যবহার করে মোবাইল ফোন, ফর ব্যাড থিংস, খারাপ কাজের জন্য। এবার রহিম বলল, উই শুড ইউজ মোবাইল ফোন ফর গুড ওয়ার্ক অনলি, আমাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত শুধুমাত্র ভালো কাজের জন্য। এবার করিম বলল, ইয়েস স্টাডি, কমিউনিকেশন অ্যান্ড এবং লার্নিং, দিজ আর গুড ইউজেস, পড়াশোনা করা, যোগাযোগ এবং শিক্ষা, কোনো কিছু শেখা, এইগুলো হলো দিজ আর গুড ইউজেস, এগুলো হলো ভালো ব্যবহারের। রহিম বলল, উই মাস্ট নট ওয়াস্ট টাইম অন মোবাইল ফোন, আমরা অবশ্যই মোবাইল ফোনে সময় নষ্ট করব না। এবার করিম বলল, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। উই মাস্ট বি কেয়ারফুল, আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। এবার রহিম বলল, থ্যাঙ্কস, ধন্যবাদ, ফর দ্য নাইস টক করিম, করিম এই ভালো কথোপকথনের জন্য ধন্যবাদ। এবার করিম বলল, ওয়েলকাম, স্বাগতম। লেটস মানে লেটাস ইউজ মোবাইল ফোন, অলওয়েজ ইউজ মোবাইল ফোন, চলো আমরা সব সময় মোবাইল ফোন ব্যবহার করি।
অলওয়েজ সবসময় মোবাইল ফোন ব্যবহার করি ইন এনি গুড ওয়ে, সব মানে যে কোনো ভালো পথে ভালোভাবে আমরা মোবাইল ফোন ব্যবহার করি। সে প্রস্তাব করছে চলো আমরা সবসময় ভালো কাজে মোবাইল ফোন ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোনের বেনিফিটস অফ মোবাইল ফোন সেই সম্পর্কে ডায়লগটা। আশা করি ডায়লগটা পেয়ে তোমরা অনেক উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানাবে। আমি সে পর্যন্ত তোমাদের জন্য চেষ্টা করব যাতে তোমাদেরকে ভালো কিছু দেওয়া যায়। তো তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।